হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টাইমস পাবলিকেশনের ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা ফার্স্ট অফ অল আমরা গত পর্বের ভিডিওগুলো দেখে আসি যে আমরা গত পর্বে কত দূর পর্যন্ত কাজ করেছিলাম। গত পর্বে আমরা স্ট্রিং নিয়ে আলোচনা করেছিলাম। গত পর্বে স্ট্রিং লেন্থ, স্ট্রিং ওয়ার্ড কাউন্টার, রিভার্স, এই তিনটি স্ট্রিং নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের পর্বে আমরা আরও বেশ কিছু স্ট্রিং নিয়ে আলোচনা করব। স্ট্রিং আলোচনার পর্ব শেষ করে বাকি কাজে আমরা চলে যাব। স্ট্রিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো সেই ক্ষেত্রে আমরা স্ট্রিংটা অনেক ভালোভাবে আমরা আলোচনা করব। তো আমরা ফার্স্ট অফ অল আমাদের কোড এডিটরটা ওপেন করব। কোড এডিটরটি ওপেন করার পরে আমরা গত পর্বে যে পর্যন্ত কাজ করেছিলাম স্ট্রিং রিপ্লেসমেন্টের কাজ কি? রিপ্লেসমেন্টের মাধ্যমে আমরা যদি এখানে সাপোজ হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে আমরা যদি বলি এখানে হ্যালো ডল, এটা যদি লিখি তাহলে আমরা রিপ্লেসমেন্ট স্ট্রিংটি ব্যবহার করে এটা যে কোনো ওয়ার্ডকে রিপ্লেস করে নিতে পারবো। তো ভিউয়ার্স, আমরা চলুন এখন শুরু করি আমাদের যে স্ট্রিংয়ের যে যাবতীয় ফাংশনগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা। তো আমি আপনাদেরকে স্ট্রিংয়ের যে ফাংশনগুলো আছে সেটার জন্য একটি ওয়েবসাইটের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব, সেটা হচ্ছে W3 স্কুল। আপনারা এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা স্ট্রিংগুলো সম্পর্কে খুব ভালোভাবে আলোচনা করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর PHP নামে একটি মেনু আছে, সেখান থেকে একদম সবার নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পরে দেখবেন PHP স্ট্রিং নামে একটা পপ আপ মেনুর মধ্যে রয়েছে স্ট্রিং নামে একটা ফাংশন। এই স্ট্রিংয়ের মধ্যে এখানে অনেক ধরনের স্ট্রিং রয়েছে, আপনারা সেই স্ট্রিংগুলো ভালোভাবে নিজেরাই চেক করে দেখবেন কিভাবে করবেন। আমি এখান থেকে জাস্ট কয়েকটা স্ট্রিং নিয়ে আপনাদেরকে একটু আলোচনা করে দেবো। এখান থেকে একটা প্রিন্ট স্ট্রিং দেখাই। প্রিন্ট স্ট্রিংটা যদি আমরা এখান থেকে কপি করে নেই, এই লেখাটুকু কপি করে নেই, জাস্ট প্রিন্ট স্ট্রিংয়ের মাধ্যমে ইকো করা যেরকম প্রিন্ট স্ট্রিংও সেরকম সেমভাবে ইকোতে যেরকম আমরা প্রিন্ট করি, ইকোর মাধ্যমে আউটপুট দেখাই, প্রিন্টের মাধ্যমে আমরা সেভাবে এখানে আউটপুট পাবো। তো আমরা এখানে আমাদের কোড এডিটরে যাব। কোড এডিটরে গিয়ে জাস্ট আমাদের যে কোডটুকু আছে এটা জাস্ট কপি করে দিলাম। আমাদের যে কোডটুকু আছে জাস্ট এখানে প্রিন্ট ডাবল কোটেশন হ্যালো ওয়ার্ল্ড। আমরা যদি এখন এটা আউটপুট দেখতে চাই সেক্ষেত্রে দেখবেন যে আমাদের আউটপুটে হ্যালো ওয়ার্ল্ড পাবো। তো আমরা আউটপুটটা দেখতে কি করব, আমরা ফার্স্ট অফ অল আমাদের ASCII সার্ভার এবং জ্যাম সার্ভারটি অন করে নেব। তো আমরা ASCII এবং জ্যাম সার্ভারটি অন করতেছি। তো এখান থেকে আমরা জ্যাম কন্ট্রোল প্যানেলে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে জ্যাম কন্ট্রোল প্যানেলটি ওপেন হবে। জ্যাম কন্ট্রোল প্যানেল ওপেন হলে এখান থেকে আমরা ASCII এবং মাইস্কুলটা অন করে দিব। দেওয়ার পরে এটা মিনিমাইজ করে রেখে দিলাম। এরপর আমরা আমাদের ব্রাউজারে গিয়ে লিখব লোকালহোস্টে গিয়ে স্ল্যাশ দিয়ে আমাদের যে লোকেশনটা আছে আমরা সেই লোকেশনটা এখানে দেবো। আমাদের টাইমস পাবলিকেশন ডট png। এইখানে দেখুন আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা শো করছে। আমাদের এখানে যে আমরা প্রিন্ট করেছিলাম যেটা দিয়ে সেটা এখানে আমাদের আউটপুটে চলে আসছে। তো আমরা যদি এখানে হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় জাস্ট অন্য কিছু লিখি, আমরা যা লিখবো আমাদের আউটপুটে সেটি আসবে। আমরা যদি এখন আবার পেজটা রিলোড দিই, দেখুন এখানে আমাদের আউটপুট সেটি আসছে। তো এই হচ্ছে প্রিন্ট স্ট্রিংয়ের কাজ। তো আমরা পরবর্তী আরও যে স্ট্রিংগুলো আছে সেগুলো একটু দেখে নিই। আমি আপনাদেরকে কয়েকটা স্ট্রিং নিয়ে আলোচনা করব, আপনারা বাকিগুলো নিজেরাই একটু ট্রাই করে দেখবেন। তারপর str যে একটা স্ট্রিং আছে str নামে, এই স্ট্রিংটির মাধ্যমে আমরা যে কোনো একটি ভ্যারিয়েবলকে আমরা ইকো করতে পারবো। তো আমরা এই স্ট্রিংটা আমরা এখান থেকে কপি করে নিলাম, নিয়ে আমাদের ব্রাউজারে গিয়ে আমাদের কোড এডিটরে গিয়ে জাস্ট আমরা পেস্ট করে দিলাম। তো এটা যদি আমরা এখন প্রিন্ট করি, আপনারা এটা একটু ভালো করে বুঝাই দেই। এখানে $str এটাই হচ্ছে আমাদের স্ট্রিং। str নামে এটা একটি স্ট্রিং। এখন আমরা যদি প্রিন্ট করি, এখানে বলছে স্ট্রিং, এখানে কি আছে হ্যালো ওয়ার্ল্ড। এখন এখানে প্রিন্ট বিআর হোয়াট এ নাইস ডে,
অর্থাৎ আমাদের প্রথমে ফার্স্ট অফ অল ইকো করবে এই str ভেরিয়েবলের মধ্যে যেটা আছে সেটাকে, এবং পরে একটা ব্রেক দিয়ে পরে আবার প্রিন্ট করবে হট এ নাইস ডে এটা। তো আমরা যদি এটা সেভ দিয়ে আমরা আমাদের লোকাল হোস্টে রান করি, দেখুন হ্যালো ওয়ার্ল্ড ব্রেক দিয়ে হট এ নাইস ডে দুইটাই চলে আসছে। তো এখানে আমরা আরও কিছু স্ট্রিংয়ে যাই, তারপরে আমরা আসি str দেখলাম। এবার যদি আমরা str1 2 এটাও দেখা হয়েছে। আচ্ছা, এজ অ্যারে যে স্ট্রিংটা আছে এটা নিয়ে এবার আলোচনা করবো। এজ অ্যারে স্ট্রিং আমরা এখান থেকে জাস্ট এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমাদের কোড এডিটরে গিয়ে পেস্ট করে দিলাম। আমি আপনাদেরকে কোডগুলো লিখে দেখাচ্ছি না, কারণ ওই ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। আমরা দেখা যাচ্ছে সিরিজ টিউটোরিয়াল করে গেলেও দেখা যাচ্ছে অনেকগুলো ভিডিও হয়ে যাচ্ছে, আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না। একটা ভিডিও দেখলে আর একটা ভিডিও দেখার মতন আপনাদের সময় হবে না, যার কারণে আমি আপনাদেরকে এইরকম একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিলাম, যেখান থেকে আমরা খুব সহজেই এগুলো কোডগুলো দেখে নিতে পারবো এবং আপনারা আপনাদের কাজেও কোডগুলো কাজে লাগাতে পারবেন। আমি যদি এখানে কোডগুলো লিখে দিই, আপনাদের সাথে কোডগুলো শেয়ার না করি, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে লিখতে অনেক প্রবলেম হয়ে যাবে আপনাদের। সেক্ষেত্রে আমি জাস্ট কপি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে এজ অ্যারের মধ্যে বলছে কি পিটার, আর এখানে আরেকটা অ্যারের মধ্যে দিছে হচ্ছে 35। তো প্রিন্ট করো বলছে পিটার, তুমি প্রিন্ট করো পিটার ইজ এ 35 ইয়ার্স ওল্ড। কারণ হচ্ছে পিটার ইজ এ, ফার্স্ট অফ অল প্রিন্ট হবে পিটার ইজ এ, তারপর ডট, অর্থাৎ এটার সাথে এটা যোগ হবে এজ ভেরিয়েবলের জায়গায় কী আছে পিটার, এইখানে 35। তাহলে এখানে বলছে, তাহলে যখন দেখেন এটা একটা যোগ হবে তখন পিটার ইজ এ 35 ইয়ার্স ওল্ড এরকমটা প্রিন্ট আসবে। তো আমরা এটা যখন সেভ দিয়ে আমরা যদি পেজটা রিলোড দিই আমাদের ব্রাউজারটা, তো দেখুন পিটার ইজ এ 35 ইয়ার্স ওল্ড। তো এই হচ্ছে মোটামুটি স্ট্রিং এর কাজ। তো আমরা এখান থেকে আরও দুই একটা স্ট্রিংটা একটু টেস্ট করে নেই। স্পাম মাল্টিপল লাইন কালার, আচ্ছা এখানে আমরা কালার স্ট্রিংটা এবার দেখব। তবে জাস্ট সেমভাবে আমরা ওখান থেকে কালার স্ট্রিংয়ের যে কোডটি সেটা আমরা কপি করে নিলাম, নিয়ে এখানে গিয়ে পেস্ট করে দিলাম। তারপর এখানে বলছে কালার রেড, এখানে বলছে স্ট্রিং কালার রেড, প্রিন্ট রোজ অ্যাড এ কালার, আবার বলছে প্রিন্ট, অর্থাৎ বলছে রোজ আর এ কালার রেড হবে। এখানে দেখুন রোজ কালার হচ্ছে লাল, তো এখানে বলছে ভেরিয়েবল দিছে হচ্ছে কালার, এখানে ভেরিয়েবল কি কালার রেড। তো ঠিক সেমভাবে প্রিন্ট করবে এখানে রোজ আর কালার, রোজ আর রেড, তারপরে বলছে রোজ আর কালার। এটা যদি আমরা এখন প্রিন্ট করি দেখুন কি আসে। সরি, এটা আমরা সেভ দিইনি, সেভ দিলাম। সেভ দিয়ে এবার যদি আমরা প্রিন্ট করি দেখুন রোজ আর কালার, রোজ আর $সাইন কালার। তো আমরা দুইটা ভ্যারিয়েবল যেভাবে দিছি সেভাবেই আমাদের এখানে ইকোভাবে প্রিন্ট হয়েছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই স্ট্রিংগুলো এতগুলো আর সেভাবে আলোচনা করতেছি না, আপনারা নিজেরাই একটু দেখে নেবেন। জাস্ট স্ট্রিংয়ে যাবেন, এখানে অনেক ধরনের স্ট্রিং আছে, আপনারা নিজেরাই দেখে নেবেন। স্ট্রিংগুলো অনেক গুরুত্বপূর্ণ, আমাদের অনেক কাজে আসবে। আপনারা নিজেরাই এই স্ট্রিংগুলো দেখবেন, এইভাবে দেখে নিয়ে ভালোভাবে স্ট্রিংগুলো শিখে নেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা পরবর্তী ভিডিওতে আমরা কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করব, পরবর্তী ভিডিওতে PHP কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।